গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের দুই প্রধান শিল্পাঞ্চল গাজীপুর ও নারায়ণগঞ্জ। ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ও সহকর্মী বিল্লাল হোসেন। শুরুতে যাচ্ছি হাসানের কাছে। হাসান, ভুক্তভোগীরা এ বিষয়ে কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের যে শিববাড়ি ফিলিং স্টেশন রয়েছে সেখানে, এবং এই ফিলিং স্টেশনে কিন্তু অন্যান্য স্টেশনের তুলনায় কিছুটা গ্যাসের চাপ রয়েছে। গাজীপুরে মোট 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, এবং অন্যান্য স্টেশনগুলো ঘুরে দেখেছি যে বেশিরভাগ স্টেশনে যেখানে সাধারণত 15 PSI চাপ থাকার কথা, সেখানে কিন্তু এখন সরবরাহ আছে 0 থেকে 4 PSI। কোনো ফিলিং স্টেশনে কিন্তু চাপ নেই বললেই চলে। গাজীপুর যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এবং এখানে গ্যাসের উপর কিন্তু নির্ভরশীল বেশিরভাগ শিল্প কারখানা, এবং বর্তমান পরিস্থিতিকে এক কথা যদি বলি, একটি ভয়াবহ জ্বালানি বিপর্যয় কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং গ্যাসের চাপের অভাবে বয়লার চলছে না, মেশিনগুলো অলস পড়ে আছে, এবং শ্রমিকরা অনিশ্চয়তার মুখে পড়ছেন। তিতাসের পরিসংখ্যানের দিকে তাকালে সংকটের গভীরতা কিন্তু বোঝা যায়। গাজীপুর জেলায় তিতাস গ্যাসের প্রতিদিনের চাহিদার বিপরীতে সরবরাহের চিত্রটি অত্যন্ত উদ্বেগজনক। গাজীপুর জেলায় দৈনিক গ্যাসের চাহিদা মোট প্রায় 590 মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 300 থেকে 360 মিলিয়ন ঘনফুট, এবং প্রতিদিন প্রায় 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে, যা মোট চাহিদার প্রায় 40% বেশি। গাজীপুরের মূল চালিকা শক্তি যেহেতু শিল্প কারখানা, তিতাসের নথিতে নিবন্ধিত শিল্প খাতের যে চিত্র রয়েছে তা হলো জেলায় মোট নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764টি। এর মধ্যে সরাসরি মিটারযুক্ত কারখানার সংখ্যা 841টি, এবং নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের উপর নির্ভরশীল কেপটিক পাওয়ার প্ল্যান্ট রয়েছে 472টি। এছাড়া 11টি বাল্ক ইউনিট রয়েছে। বড় বয়লারগুলো সচল রাখতে যেখানে 40 থেকে 50 PSI চাপের প্রয়োজন, সেখানে বর্তমানে পাওয়া যাচ্ছে 10 থেকে 15 PSI। অনেক সময় তা শূন্যের কোঠায় নেমে যাচ্ছে, এর ফলে উৎপাদন প্রায় 40 থেকে 50% কমে গেছে। এবং গাজীপুর সদর, হোতাপাড়া, রাজেন্দ্রপুর এবং ভবানীপুর সহ বিভিন্ন এলাকায় এই অবৈধ সিন্ডিকেটের কারণে বৈধ শিল্প মালিকরা গ্যাস পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গাজীপুরে এই সংকটের সবশেষ বড় ধাক্কাটি হলো হোতাপাড়ার ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানা বন্ধ ঘোষণা। তিতাসের পর্যাপ্ত গ্যাস না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় গত শনিবার থেকে প্রতিষ্ঠানটি 6 মাসের জন্য লে অফ অর্থাৎ বন্ধ ঘোষণা করেছে। এর ফলে প্রায় 1000 কর্মী বর্তমানে বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন। আবাসিক ও সিএনজি খাতের চিত্র যদি বলি, গাজীপুরে গ্যাস সংকটের পেছনে তিতাসের আবাসিক খাতের চরম অব্যবস্থাপনা এবং অবৈধ সংযোগকে দায়ী করছেন বিশ্লেষকরা। তিতাসের তথ্যমতে পুরো গাজীপুরে বৈধ আবাসিক মিটারযুক্ত গ্রাহক মাত্র 247 জন। এই নগণ্য বৈধ গ্রাহকের বিপরীতে মিটারবিহীন সংযোগ রয়েছে 61,993টি। এই বিশাল অবৈধ সংযোগই শিল্পের চাপ কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এবং শুরুতেই বলেছি যে জেলায় 51টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। তো সেই স্টেশনগুলোতে কিন্তু চাপ অনেকটা কমে গিয়েছে। তো গাজীপুরে সব মিলে বলা যায় যে একদিকে গ্যাস সংকট, অন্যদিকে সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হচ্ছে লোডশেডিং, যার ফলে শিল্প খাত, পরিবহন খাত এবং আবাসিক খাতে কিন্তু এক ধরনের হাহাকার চলছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আরও পরিস্থিতি জানতে নারায়ণগঞ্জে চলে যাচ্ছি, সেখানে আছে আমাদের সহকর্মী বিল্লাল। বিল্লাল, জানাবেন নারায়ণগঞ্জের আসলে কি পরিস্থিতি? মাহমুদুল, নারায়ণগঞ্জেও কিন্তু একই রকম চিত্র আসলে। এটি আসলে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল হওয়ার কারণে এখানেও এই রপ্তানিমুখী যে পোশাক কারখানা, সেই পোশাক কারখানাগুলো এখন এই গ্যাস সংকটের কারণে একেবারে নাজেহাল অবস্থার মধ্যে রয়েছে। বেশিরভাগ পোশাক কারখানাতেই কিন্তু এখন উৎপাদন কমেছে। বিকেএমইর পক্ষ থেকে তার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন 300 পোশাক কারখানা সবচেয়ে বেশি ক্ষতির মুখে। তবে তাদের পরিসংখ্যান বলছে সেই সংখ্যাটি আসলে 420টি। তার মধ্যে 200টি রয়েছে ডাইং কারখানা, যেখান থেকে সরাসরি আসলে কাপড় রং সহ নানা কাজে যে কাঁচামাল ব্যবহৃত হয় সেই কারখানাগুলো রয়েছে। এছাড়া 250টি গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা রয়েছে, যেগুলোর উৎপাদন অনেকটাই কমে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেএমইর পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিন 100 কোটি টাকার বেশি আসলে ক্ষতি হচ্ছে এই গ্যাস সংকটের কারণে। তো বিকেএমই জানিয়েছে যে তারা সংবাদ সম্মেলনের পর নারায়ণগঞ্জের
প্রধান কার্যালয় থেকে যেটি জানিয়েছেন যে দ্রুত এই সংকটটি সমাধান করা না হলে এই যে যে ক্ষতির পরিমাণ সেটি যতই দিন যাচ্ছে ততই আসলে বাড়ছে। এই প্রতিদিন 100 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি নারায়ণগঞ্জে এই রপ্তানিমুখী পোশাক সেক্টরে রয়েছে সেটি মাস শেষে 4 থেকে 5 হাজার কোটি টাকা গিয়ে দাঁড়াচ্ছে, এমনটাই বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেছেন। তো এই রপ্তানিমুখী পোশাক সেক্টরের পাশাপাশি নারায়ণগঞ্জের যে টেক্সটাইল সেক্টর রয়েছে, একই সঙ্গে রোলিং মিল রয়েছে, সেগুলোতে কিন্তু তীব্র গ্যাস সংকট রয়েছে। আমরা গতকাল কথা বলেছি এই বিভিন্ন রোলিং মিলের সঙ্গে, সেখানে আমরা দেখেছি যে উৎপাদন তাদের অনেকটা কমে গেছে। ফলে এই পোশাক সেক্টরের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানাগুলোতেও কিন্তু বড় বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শুধু যে পোশাক কারখানা সেটিও কিন্তু নয়, তার সঙ্গে যেটি আবাসিক গ্রাহক অর্থাৎ তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে নারায়ণগঞ্জে ৭৪,০০০ আবাসিক গ্রাহক রয়েছে। বিভিন্ন পাড়া মহল্লাতে যে গ্যাসের সংকটের কারণে তারাও কিন্তু একটি বড় ধরনের বিপর্যয়ে পড়ছেন। অনেকে রান্না বান্না সারতে পারছেন না, তারা কিন্তু হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন, এমনটাও কিন্তু দাবি করছেন। পাশাপাশি গত 1 মাস আগে থেকেই কিন্তু এই যে নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো রয়েছে, যেগুলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যে 33টি সিএনজি স্ট্যান্ড রয়েছে, সেই সিএনজি স্টেশনগুলোতে কিন্তু ঢাকা থেকে দীর্ঘ যানবাহনের যে সারি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে রয়েছে। মাঝখানে সিএনজি এবং এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার কারণে কিন্তু আসলে অনেকটা যে গ্যাসের চাপ সেটি বেড়েছিল। ফলে তখন কিন্তু এই সিএনজি স্টেশনগুলিতে যে যানবাহনের দীর্ঘ সারি সেটি কিন্তু 3 দিন সময়ের জন্য অনেকটা কমেছিল। তবে এখন কিন্তু আবার যে যানবাহনের চাপ সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে যেভাবে রপ্তানিমুখী পোশাক সেক্টরে একটি বড় ধরনের বিপর্যয় চলছে, তার মধ্যে আবার কিন্তু তিতাস গ্যাসের সংকটের কারণে কিন্তু রান্না বান্নার কাজেও স্থানীয় বাসিন্দারা নানান কষ্টে আছেন। একই সঙ্গে যানবাহনের চালকরাও কিন্তু ভোগান্তিতে রয়েছেন। তো এই সংকটটি আসলে যাতে দ্রুত সমাধান হয়, সরকারের পক্ষে সরকারের প্রতি আসলে সকলেরই আসলে সেই বিষয়টি চাওয়া। এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে যে গ্যাস সংকট নিয়ে সবশেষ হয়ে যাবে স্টুডিওতে।